এই হচ্ছে আমাদের সেই 15,000 টাকার আইফোন 17 প্রো ম্যাক্স। এটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে এবং আপনারা সেই ভিডিওতে কমেন্ট করছিলেন, ভাই এই জিনিসটাকে খুলে দেখান, এটার ভিতরে আসলে কি রয়েছে। হ্যাঁ, ফোন তো এখন অন আছে, বাট আমরা এবারে ফোনটাকে খুলে দেখব ভিতরের কি অবস্থা। খোলার জন্য যন্ত্রপাতি সব কিছুই আমার কাছে আছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে সিম কার্ড স্লটটাকে আলাদা করে নিতে হবে। সো এটাকে আলাদা করে নিলাম এবং ফোনটা আপাতত বন্ধ থাকুক। অলরাইট, এবারে হিট দেওয়ার পালা। আমি ছোট্ট একটা ভুল করেছি, সেটা হলো সেদিনকার ভিডিওতে আমি বলছিলাম রিয়ার প্যানেলের এই অংশটা বোধ হয় গ্লাস না প্লাস্টিক হয়তো, কিন্তু এটা তো আমি দেখছি গ্লাস। বাপরে বাপ, ভাই এই ফোনটাতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম ছিল, আমার তো জানা ছিল না। আমার তো একটু এই অবস্থায় চেক করে দেখা উচিত যে এটা আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে। কি একটা অবস্থা, 15,000 টাকা এত কিছু দিচ্ছে, আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেমও দিচ্ছে। বাট এই ফোন চালাই মজা নাই, স্লো, একদমই স্লো। ইভেন এই ফোন আপনারা বাংলাদেশ থেকে কেউ কিনবেনও না, যেহেতু এটা একটা বলতে পারেন অবৈধ ফোন, কিংবা আসলে ক্লোন ফোন কোনোভাবেই বাংলাদেশে কেনা উচিত না, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এটাকে একেবারেই ব্যান করে দিয়েছে। আচ্ছা, আমি একটু ওয়্যারলেস চার্জিং সিস্টেম দিয়ে একটু ট্রাই করে দেখলাম যে হয় কি না। না, কোনো ধরনের কোনো কিছু দেখছি না। যাই হোক, আমরা আরেকবার অন করে পরবর্তীতে ট্রাই করবো। চলেন আগে খুলি। আচ্ছা, এদিকে আমি খুলতে থাকি, বাট আপনারা ততক্ষণ একটা কাজ করেন, আমাদের টাইজোতে চলে যান। ঈদের পাঞ্জাবি চলে আসছে, 10% ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন আমাদের টাইজো থেকে। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ভিজিট করে দেখতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। ওকে, এখানে আমরা অনেকগুলো স্ক্রু দেখছি, আর যেটা আমি বলছিলাম এই বডি ফ্রেমটা আসলে মেটালের না, এটা প্লাস্টিকেরই। হ্যাঁ, এটা প্লাস্টিকেরই, এটা ঠিক। জাস্ট রিয়ার প্যানেলটা ওই অংশটা গ্লাসেই দিয়েছে। ফোন ভাই যেমনই হোক, ভিতরে প্রচুর পরিমাণে স্ক্রু। আমরা স্ক্রুগুলো খুলে নিয়েছি এবং এবারে আশা করছি ব্যাক শেলটাকে আলাদা করা সম্ভব হবে। ইয়েস, আমার নখগুলো আবার এগুলোর জন্য একদম পুরো পারফেক্ট। এটার প্রতি খুব একটা যত্নশীল আমি না, যেটা মনে হইতেছে। ওকে, মেবি আমাকে এই পার্টটাও ডিটাচ করতে হবে আগে। দূর ভাই, আমি ভাবছি এখানে ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে বোধ হয়, বাট ওরকম কিছুই নেই। উদয় একটা স্টিকার ছিল, ওরকম কিছু নেই এখানে। ওকে, এবারে ক্যামেরা মডিউলের পার্ট আলাদা করা গেল। ভাই এইখানে, ও বাবা এত গরম কেন? এইখানে আপনি তিনটা লেন্স দেখছেন, আর এইদিকে ম্যাজিক, এখানে একটা ক্যামেরা আছে, বাকি জিনিসপত্র এই দেখুন। এখানে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন হয়তো যে একটা মাত্র লেন্সের জন্য ফাঁকা রাখা হয়েছে, বাকি জায়গাগুলো একদমই লকড। কিন্তু এটা অনেক ওজন, সত্যি এটা অনেক ওজন। এটার ভিতরে মানে মেটালের কোনো কিছু আছে, ভালো ওজন ভাই। আচ্ছা, এদিকে থাকলো। এবার আমরা এখানে আরও কিছু স্ক্রু পেয়ে যাবো, এগুলোকে খুলতে হবে আমার পুরোটা খুলতে হলে আর কি। মজার ব্যাপার হলো এই হচ্ছে আপনাদের আইফোন, এদিকের পার্টও আলাদা, এদিকের পার্টও আলাদা, আর নিচের মানে ইয়েটা বডি ফ্রেমের সাথে হচ্ছে এই অংশটা। খুবই উইয়ার্ড লাগতেছে এটা দেখতে ভাই। আচ্ছা, আমরা ব্যাক সাইডটা এখন টোটালি ড্রেস করতে পারবো আই হোপ। ইয়াপ, টানটানা, খুলে ফেলেছি ভাইও, খুলে ফেলেছি। এখানে আসলে কিছুই নেই। আমি ভেবেছিলাম ওয়্যারলেস কানেক্টিভিটি বা ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকতে পারে, নো, সেরকম কিছু নেই। কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাটারি দিছে, এবং ব্যাটারিটা কত এমএইচের এটা একটু লেখা যদি থাকে এখানে দেখা যাবে। ব্যাটারিটা দেখতেছি, দাঁড়ান, খুল যা, সিম এইয়া, হোয়াট ইজ দ্যাট? আমি ভাবছি ছিঁড়ে ফেলছি মনে হয়, না ছিঁড়ে নাই, ব্যাটারি কানেক্টর থেকে খুলে আসছে। যাক, ভালোই হয়েছে খুলছে। এখন এটা কত অ্যাম্পিয়ারের আমার দেখতেই হবে। না, ওরকম কিছু পেলাম না এখানে। এটা অনেক বেশি বড় না ব্যাটারি, ছোট একটা ব্যাটারি বলা যায়, মানে পাতলা। আর দেখেন এখানে ওজন বাড়ানোর জন্য একটা মেটাল শিট দিয়ে রাখছে, লিটারালি একটা মেটাল শিট দেওয়া এখানে, এবং যেটা বেশ বড়সড়। আর এখন এটা ধরলে অনেক ওজন লাগছে। আমি এই অংশটা, ওরে এটা এইটুক দেখলে হবে কি? এটা মনে হয় সীসা জাতীয় কিছু, এইটাতে অনেক ওজন। সিরিয়াসলি, মানে এরকম একটা ফোনে ওজন বাড়ানোর জন্য ওরা লিটারালি এই জিনিস ধরা দিয়েছে। ওয়াও, নাইস, অদ্ভুত জিনিসপত্র দেখতে পাচ্ছি এই ফোনের মাঝে। তবে হ্যাঁ, এইখানে যে বেসটা রয়েছে, এই বেসটা কিন্তু আবার মেটালের, যে বেসের উপরে হচ্ছে গিয়ে ওদের সার্কিট বোর্ড, এভরিথিং। ইভেন এইটার ভিতরের যে সার্কিট ডায়াগ্রাম বলতে পারেন, সেই জিনিসটা বা ডিজাইনটা কিন্তু অ্যাকচুয়াল আইফোনের সাথে অনেকটা মিলে। হ্যাঁ, সরাসরি 17 প্রো ম্যাক্সের সাথে মিলবে না, বাট অনেক আইফোনের ক্ষেত্রে আমরা এই ধরনের মাদারবোর্ড প্লেসমেন্ট দেখতে পাই, যেটা এখানেও রয়েছে। সো এই হচ্ছে গিয়ে ওর মেইন সেন্সর, ওই একটাই সেন্সর যেটাই ক্যামেরা। দেন এপাশের মাদারবোর্ডের সাথে এপাশের বোর্ডকে মানে
কানেক্ট করার জন্য এই হচ্ছে গিয়ে কানেক্টর অ্যান্ড এটা ডিসপ্লের এইটা কানেক্টর মূলত, প্লাস সাইডে আর একটা বোর্ড রেখেছে, এইখানে সিম এজেক্টর টুল এইটার মধ্যে ইনসার্ট হয়, এইখানে হ্যাপটিক ফিডব্যাক বা ভাইব্রেশন মোটর রয়েছে। দেন আর কি দেখতে পাই, এসওসিটা যদি আমি একটু দেখতে পেতাম, এতে এসওসি বলতে কিছু আছে কিনা আপনারা তো জানেন, মিডিয়াটেকের কি যেন একটা আছে 1.5 গিগাহার্টজের সেই 2015 সালের ফার্স্ট কোয়ার্টারের চিপ, ওইটা মেবি এইটার নিচে। সত্যি বলতে কি 15,000 টাকায় এই স্মার্টফোনের এই যে টোটাল ডিজাইন করা হয়েছে, এমনকি এর ভিতরে যে ইউআইটা ওরা ব্যবহার করছে, ভাই সেই জায়গাটা খারাপ বলবো না আমি, কিন্তু এটা অনেক স্লো একটা ফোন। সো আপনি জাস্ট ওই খুশার জন্য হলে ঠিক আছে, কিন্তু আপনি ব্যবহার করে টু বি ভেরি অনেস্ট এটাতে মজা পাবেন না, একদমই না। তো আপনাদের রিকোয়েস্ট ছিল খোলার, আমি অলরেডি খুলে ফেলেছি। আমার মনে হয় না যে আর সব কিছু খুলে দেখানোর মতো আর কিছু আছে। এটা জাস্ট শুধু ডিসপ্লে পার্ট, আর এদিকে মাদারবোর্ড, এদিকে একটা মাদারবোর্ড, তিনটা লজিক বোর্ডের মাধ্যমে ওরা আর কি করছে। হ্যাঁ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দারুণ সুন্দর। আমরা এই অবস্থায় অন করে দেখবো, দেখি ব্যাটারির কানেক্টর আমি ছিঁড়ছি কিনা। ছিঁড়ে নাই মনে হয় না, আই হোপ ছেড়ে নি এটা। তবে কই ভলিউম বাটন কই, অন হয়ে যা সিম, কোনো ধরনের উল্টাপাল্টা করিস না, অন হয়ে গেছে ভাইয়া, অন হয়ে গেছে। এই হচ্ছে আপনাদের আপেল ফোন অন, ফোন ওয়ার্কিং, সব কিছুই ঠিকঠাক আছে। ওই যে ক্যামেরা অন হয়েছে, একটাই ক্যামেরা। অনেকেই কমেন্ট করছিলেন ভাই 15,000 টাকাতে যদি কেনা হয় সেই হিসাবে বেজেল কম। সত্যি কথা কম, কারণ 15,000 টাকায় মার্কেটের এখন যে অবস্থা, তার চাইতে চাইনিজরা এই কপিটা অনেক বেটার বানাইছে। ওইগুলোতে আমরা ওয়াটার ড্রপ নচ দেখতে পাই, এইটার ক্ষেত্রে একটা পিল শেপ কাট আউট দিয়েছে, যেটা ডেফিনেটলি ভালো ওগুলোর তুলনায়। আবার রেজলিউশন একেবারে HD+ না, তার তুলনায় কিছুটা বেশি আছে এখানে। এই হচ্ছে আপনাদের ওভারঅল iPhone 17 Pro Max এর কপি ক্লোন। একটা জিনিস কি চিন্তা করছেন, যেহেতু এই স্মার্টফোনটার মাঝে আসলে ওয়্যারলেস কানেক্টিভিটি দেওয়া হয়নি, মানে ওয়্যারলেস চার্জিং এর কোনো ব্যবস্থা রাখেনি, বাট ওরা কিন্তু এইখানে সেই চেম্বারটাও রেখেছে। আমরা একটা স্টিকারও দেখলাম, যে কারণে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। আসলে ওরা এই মডেলটাতে ওরকম একটা ব্যবস্থা রেখেছিল, কারণ আমি এই মাদারবোর্ডে এইখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর যে কয়েল বা যে সিস্টেমটা ব্যবহার করে, ওইটার জন্য একটা কানেক্টর এখানে রয়েছে। আমি প্রিটি শিওর যে এটা ওয়্যারলেস চার্জিং এর একটা কানেক্টর, এই যে এখানে ছোট্ট একটা কানেক্টর রয়েছে। তো ওরা ওই কস্ট কাটিং এর জন্য পরবর্তীতে ওটা দেয়নি যে এটা তার দিব কি। হয়তো এইটার আরও একটা রিফাইন কোয়ালিটি থাকলেও থাকতে পারে, যেটাতে জাস্ট এখানে ওয়্যারলেস কানেক্টিভিটির ওইটাও বসিয়ে দিয়েছে আর কি, যে কারণে হয়তো সেটার দাম একটু বেশি হলেও হতে পারে, এটা আমার মানে ধারণা আর কি। আমি আবারও আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই ফোন বাংলাদেশে হয়তো বা পাওয়া যেতে পারে, কিন্তু কেউ এই ফোন কিনিয়েন না, দেশদ্রোহী কাজ হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।